বিগ্রহর্তা সামাজিক সংস্থাनि সাক্তাर मुंबाय गणेश मताय कायनानि जुगाली मुं थैरमानि पान्दा खायमानि बिसिंतै गणेश पूजा कायनानि तांबतang naharka Pandaw mandragi khanarwai ngei hastri montrika Dr. Manik Saha tongkhalogyo taibo mayor MLA Deepak Mojumdar tai kubri juda juda adogrok mothari adogrok khapur laine osalo bai thangmusungui thiri laikha lokuni hamkraini bagoi উপস্থিত এবং সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যখন আমাকে বলা হয়েছে যে এখানে বিঘ্নহর্তা সামাজিক সংস্থার এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, খুব সম্ভবত এটা প্রথমবার এখানে এই ধরনের এই সংস্থা এখানের আয়োজন। এখন যে গণেশ পুজো আমাদের ত্রিপুরাতে আগে প্রথম এক দুটো শুরু হয়েছিল, সেখান থেকে আজকে সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় আজকে গণেশ পুজো হচ্ছে। আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা সবাই জানি যে যে কোনো অনুষ্ঠানই হোক, যে কোনো পুজোই হোক, প্রথমে গণেশ পুজো না করে সেটা সম্ভব হয়। যে কোনো যাত্রাও যদি করতে হয় কোনো জিনিসের, সেখানেও গণেশ ঠাকুরকে পুজো করে তারপরে অন্য পুজো হয়। তার ইতিহাস আমরা যারা মাইথোলজি বিশ্বাস করি আমরা জানি যে এলিফ্যান্ট হেডেড যিনি আমাদের গণপতি বাবা, তো ওনার ইতিহাস আমরা সবাই জানি যে শিব এবং পার্বতীর সন্তান, এবং কিভাবে ওনাকে এত সুদর্শন একজন ভগবান ওনাদের সন্তান ছিল, এবং তার ইতিহাস আমাদের সবার জানা যে পরবর্তী সময়ে কিভাবে ওনাকে এলিফ্যান্ট হেড ওনাকে লাগানো হয়েছে। এবং তার জন্য যে কারণে শিবের দ্বারা এই যে কাজটি হলো, তার জন্য তাকে যাতে যে ক্ষতিপূরণ হিসাবে আমি বলবো, যেভাবে ওনাকে বললো যে এখানে যখনই পুজো হবে গণেশকে আগে পুজো দিতে হবে, তারপর অন্য পুজো, সেইভাবে কিন্তু কম্পেনসেট করেছে। আমরা দেখেছি যে সনাতনী চিন্তাধারায় আমাদের যে পুজো হয় সেই পুজোতে আমাদের মানুষের, সাধারণ মানুষের এই পুজো আর্চার মাধ্যমে কিন্তু একটা কানেক্ট আমরা করতে পারি, যেটা সোল বলুন, ইন্টেলেক্টই বলুন বা মাইন্ডে বলুন, সব কিন্তু কানেক্ট করি আমরা ভগবানের সাথে, এবং অতি শ্রদ্ধার সাথে আমরা ভগবানের আরাধনা আমরা করি। সেখানে ফুল থেকে আরম্ভ করে, সেখানে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে, সেখানে ফল দেওয়ার থেকে আরম্ভ করে, জল দিয়ে পরিষ্কার করার থেকে আরম্ভ করে সব কিছুর কিন্তু তার একটা মাহাত্ম্য আছে। এবং এতে করে আমাদের যে মনের ভিতর যে অনেক ধরনের পলিউটেড যে বস্তুগুলো থাকে সেগুলো কিন্তু আমরা মুছে দিতে সাহায্য করি। প্রতি বছর একবার পুজো হয়, পুজোর যে আমরা যে একটা ভাইব্রেশন তৈরি হয়, সেই ভাইব্রেশন নিয়ে আমরা সারাটা বছর আমরা কাটাই। আজকে আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা দেখেছি যে সারা ত্রিপুরাতে 2018 পর থেকে আমরা দেখেছি যে ত্রিপুরাতে যে একটা আস্তিকের পরিবেশ এখন তৈরি হয়েছে। একদিকে কিন্তু এতে করে আমরা একসাথে আমাদের যে পুজোকে কেন্দ্র করে আমরা সবাই কিন্তু একসাথে মিলিত হচ্ছি, সেটা কিন্তু অনেক বেশি বেড়েছে এখন ত্রিপুরাতে। সেটা কিন্তু আগে আমরা দেখতে পাইনি। তো আমি আশা করব যে এই পুজোকে সামনে রেখে আবার রক্তদান, এর থেকে মহৎদান আর কিছু হয় না, সেই কাজটাও সামাজিক সংস্থা ওনারা করছেন। রেড ক্রস সোসাইটিও যে ওনারাও ওনাদেরকে সাহায্য করছেন। আমি আশা করি এই ধরনের কাজে আপনারা, কারণ মানব সেবার থেকে বড় পূজা আমার মনে হয় না আর কিছু আছে বলে। আমাদের সরকার, আমরাও মানুষের জন্য কাজ করতে চাই। পলিটিক্স এক জায়গায়, এবং পলিটিক্সের আমি বুঝি যে পলিটিক্সের মাধ্যমে যখন সরকারে আমরা বসি সংখ্যাধিক্যের কারণে, আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের সেবা করা। কারণ মানুষের এত সময় নেই
5 বছর করে করে এক একবার মন্ত্রিসভা পাল্টানো হয়, নতুন মন্ত্রিসভা আসে। তো এই যে একজন রিপ্রেজেন্টেটিভ পাঠায়, আমাদের রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব হলো ওই এলাকার ওই সমস্ত মানুষের কাজ করা। এবং আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ আমাদের সরকার যেরকম নেয়, আজকে ব্লাড ব্যাংকেও যদি আমাদের রক্তের সমস্যা হয়, সেখানেও কিন্তু আমাদের একটা সমস্যা হয় এবং সরকার সব কিছু করতে পারবে না। আজকে আমাদের এখানে ড্রাগ অ্যাডিকশন নিয়ে আমরা ফাইট করছি। ইয়াং ছেলে মেয়েদের দেখছি আমি, ওনাদেরকে আমি বলবো এই বিষয়ে আপনারাও একটা গণ আন্দোলন আমি বলবো সেটা করা উচিত, যে কোথাও ড্রাগ নিয়ে আমরা কিন্তু অনেকটা সমস্যায় আছি। তো সেই ড্রাগের মাধ্যমে আমরা জানি যে যারা ইন্ট্রাভেনাস যারা ড্রাগ নেয় তাদের জন্য অনেক সময় HIV ইনফেকশন হয়, এখানে এইডস হতে পারে। তো তার দিকে নজর রেখে তার বিষয়ে সব মানুষকে এবং যার যার এলাকার মধ্যে যে আলোচনা সভা এবং নজর রাখা, সেটা খুব দরকার। আমি আশা করব যারা আজকে এখানে বিঘ্ন হত্যা সামাজিক সংস্থা যে কাজ তারা শুরু করেছে, প্রকৃত অর্থেই তারা কিন্তু গণেশ বাবাজির গণেশ পূজার মাধ্যমেই প্রথম পুজো দিয়ে তাদের আগামী দিনের যে বিভিন্ন যে ফিলান্থ্রপিক কাজ করবে, সত্যিকারের অর্থে কিন্তু সত্যি কাজটা করবে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। রক্ত আজকে দান করতে এসছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম এক একজনকে কার কার কি ব্লাড গ্রুপ। আমরা সবাই জানি যে ব্লাড গ্রুপ আমাদের 4টা হলেও আমাদের আসলে 8টা ব্লাড গ্রুপ। কারণ যদি আমরা নেগেটিভ ব্লাড ধরি, যে রেসাস মাঙ্কির যেটা আছে সেখানে যদি ধরি, তো নেগেটিভ ব্লাড আর পজিটিভ ব্লাড মিলে 8টা। তো নেগেটিভ ব্লাডের সংখ্যা আমাদের সংখ্যার যদি আমরা 100 যদি আমরা ধরি, তার পার্সেন্টেজ হিসাবে সেখানে আমরা দেখি যে 15% নেগেটিভ ব্লাড থাকে। কিন্তু আমি আজকে যখন এখানে দেখছিলাম 4 জনকে আমরা সেখানে উৎসাহিত করেছি, বাকি হয়তো বা কারোর নেগেটিভও থাকবে, 15% থাকে। তো সেইভাবে যদি আমরা কম্পেনসেট করতে পারি, যখন অস্ত্রোপচারে হোক বা যারা রক্তের সমস্যা হয়, অ্যানিমিয়াতে ভোগে, তো তাদেরকে, বা যখন আমরা ডেলিভারির সময় আমরা দেখেছি সিজারিয়ান সেকশনে আমরা দেখি রক্তের তখন দরকার হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। তো ব্লাড ব্যাংকে রক্ত যদি সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে, ব্যালেন্সের মাধ্যমে থাকে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। তো এই ধরনের যে রক্তদানকে কেন্দ্র করে যে গণ আন্দোলন আরও বেশি করে করতে হবে। আজকের এই বিঘ্ন হত্যা সামাজিক সংস্থাকে দেখে অন্যান্য যারা সামাজিক সংস্থা আছে তারাও উদ্বুদ্ধ হবে। এবং আমি বাবা আমাদের লর্ড গণেশজিকে আমি বলবো যেন এই সদস্য যারা আছেন বিঘ্ন হত্যা সামাজিক সংস্থা, সবাইকে উনি ব্লেস করুন, আশীর্বাদ করুন, যাতে আগামী দিনের ওনাদের পথ আরও সুন্দর হয়।